পাচারকারীদের হাতেই বড় বড় কোম্পানি বড় বড় প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই সংসদেও আপনারা দেখবেন ঋণখেলাপিদের জায়গা দেওয়া হয়েছে। এই দেশের সংসদকে 70% সংসদ সদস্য ছিল লুটপাটকারী। আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে কি পরিমাণ আমাদের ব্যাংকগুলো খালি করা হয়েছে। আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে এই দেশের খেটে খাওয়া মানুষের বিভিন্ন আয়ের টাকা, বিভিন্ন জমানো টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমরা বিগত সময় থেকেই বলে এসেছি, বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, এই যে দুর্দশা, আমাদের লুটপাট যতক্ষণ আমরা না থামাতে পারবো, আমাদের পাচার যতক্ষণ আমরা না থামাতে পারবো, আমাদের কিন্তু এই জনজীবনের স্বস্তির কোনো ব্যবস্থা হবে না। আমরা বলতে চাই, এই যে বর্তমান যে সরকার ব্যবস্থা আমরা দেখলাম জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আসলে মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল এই দেশের মানুষের কর্মসংস্থান দরকার, এই দেশের মানুষের কাজ দরকার, এই মানুষের মজুরি মর্যাদা দরকার। কিন্তু আপনারা দেখেন সেই একটা আবার সেই নির্বাচন, আবার সেই গদিবদল, আবার সেই পাচারকারীদের হাতেই বড় বড় কোম্পানি বড় বড় প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দেশের যে শ্রমজীবী মানুষ, এই দেশের যে খেটে খাওয়া মানুষ, এই দেশের যে শিক্ষিত বেকার, তাদের দিকে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা আসলে কতদিক সহনশীল এবং আমাদের কতটুকু তাকাচ্ছে, আমাদের সে বিষয়গুলো আবারও ভাবতে হয়। আমরা বলি আমাদের কর্মসংস্থান দরকার, আমাদের মর্যাদা দরকার, আমাদের কাজের নিরাপত্তা দরকার, কিন্তু দেখেন এইখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই ঋণখেলাপিদের জায়গা দেওয়া হয়েছে। এমনকি এই সংসদেও আপনারা দেখবেন ঋণখেলাপিদের জায়গা দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে চাই, ঋণখেলাপিদের জন্য যদি এই ব্যবস্থা থাকে, তাহলে এই ব্যবস্থা ভাঙতে হবে। এই দেশের অপর মানুষ, এই দেশের জনগণ বরাবর এইসবের বিরুদ্ধে বিদ্রোহ করে এসেছে। আমরা বলতে চাই কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আমরা বলতে চাই টাকা পাচার বন্ধ করেন, এবং এই টাকা পাচারকারীদের শাস্তির ব্যবস্থা না করে যদি আপনারা ক্ষমতার ভিতরে বসান, তাহলে টাকা পাচার কিভাবে বন্ধ হবে? আমরা টাকা পাচার বন্ধ করতে চাই, এবং যে টাকা পাচারের সাথে জড়িত যে সদস্য যারা আছে, ব্যক্তি যারা আছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।